Tell me where you came from. This doesn't make sense at all. গুড মর্নিং বাম্বু। এই বাম্বু এমনই এক জিনিস যেটা ছোটবেলা থেকে শুধু খেয়ে আসছি, কিন্তু আজকে বাম্বু বিরিয়ানি খেতে যাচ্ছি ফিউশন ফ্যান্টাসিয়াতে। আর ভিডিওটাকে প্লিজ একটু লাইক করে দিও, আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে কিন্তু জানিও যে ভিডিওটা তোমাদের কেমন লাগছে। তাহলে আমি বলো মনির্বাণ, তোমরা দেখছো ইন্ডিয়ান বাম্বু, আই বি দ্য কিং অফ ইয়োর ওন ওয়ার্ল্ড। I know you from somewhere. Someone wake me up from this dream, 'cause everything is not as it seems. Deja vu is জীবনে যে কত রকম বাঁশ আছে সেটা আজকে না গেলে বুঝতে পারবো না। কেন কেউ ডান দিকে বাঁশ দিচ্ছে, কেউ পিছনে, কেউ বাঁয়ে বাঁশ দিয়েই যাচ্ছে। ফিউশন ফ্যান্টাসিয়াতে এর আগে আমি একবার গেছিলাম, তাও প্রায় 1 বছর হয়ে গেছে। এবার আজকে দেখতে হবে যে ওখানে স্যানিটাইজের ব্যাপারটা কিরকম আছে না আছে, এগুলো দেখি। is taking over. I know. তো ফাইনালি আমি ফিউশন ফ্যান্টাসিয়ার সামনে দাঁড়িয়ে, এটা হচ্ছে অনিল মুখার্জি রোডে, ওই হেমন্ত মুখার্জি রোড না কি আছে ওইখানে, ওই ধারে কাছেই একদম। আচ্ছা, ভিতরে ঢোকার সময় কিন্তু টেম্পারেচার চেকিং ডান, তার সঙ্গে এখানে স্ট্যান্ড স্যানিটাইজার এখানে আছে, জাস্ট পা দিয়ে প্রেস করলে স্যানিটাইজেশনটা হয়ে যাবে হাতে। এখানে ঢোকার পর এরকম একটা ছোট্ট একটা প্যাকেট টাইপের একটা স্যানিটাইজার দিয়েছে, বেশ ইউনিক কিন্তু জিনিসটা। এখানে লেখা আছে ক্রিভি হ্যান্ড স্যানিটাইজার কিলস 99.9% জার্মস। একটুর জন্য 100টা হলো না। এখানে ঢুকে আর একটা জিনিস ভালো লাগছে, এই যে যত এখানে কাটলারি যে আইটেমস গুলো আছে, প্লেট, ডিশ, স্পুন যেগুলো আছে, এটা কিন্তু পুরোটাই কিন্তু একটা ইউভি প্রোটেকশন রেঞ্জ মধ্যে কিন্তু প্লেটগুলো সব দেওয়া আছে, তাহলে অটোমেটিক্যালি জিনিসটা কিন্তু একদম স্যানিটাইজড হয়ে আসছে। Deja vu is taking over. I know you from somewhere. Someone wake me up from this dream, 'cause everything is not as it seems. Deja vu is taking over. I know you from some other world. Someone. তো বেসিক্যালি এখানে যেটা আমি দেখছি, মানে এখানে স্যানিটাইজেশন ব্যাপারটা কিন্তু খুব ভালো করে কিন্তু জিনিসটা মেনটেন করেছে, একদম এন্ট্রেন্স থেকে টিল আপ টু মানে বসা অবধি, ইভেন প্লেটগুলো এভরিথিং পুরোটা পুরো প্রপারলি স্যানিটাইজড হচ্ছে। ফার্স্টে যেটা নিয়েছি মাসালা থামস আপ, আমার তো এটা মারাত্মক লাগে, কেন জল জেলে দিয়ে করে এটা, একদম রিফ্রেশিং। এটা বেসিক্যালি খাবার পর খেলে মোটামুটি হজম হয়ে যায়, আমি খাবার আগেই মেরে দিচ্ছি, বিকজ আই এম দ্য উল্টো। টেবিল এবার চলে এসছে মাটন বাম্বু বিরিয়ানি, তার সঙ্গে হচ্ছে চিকেন লাভা ঘোস্ট। মাটন বাম্বু বিরিয়ানির যে প্রাইসটা আছে 380 রুপিস, আর চিকেন লাভা ঘোস্ট যে প্রাইসটা আছে এটা হচ্ছে 300 রুপিস। এই বাম্বু বিরিয়ানির যে স্মেলটা আছে, যখন ওই বড় ওই বাম্বুর যে ওই ডান্ডাটা যেটা এনেছে, ওই তখন থেকে স্মেলটা করে নাকের মধ্যে ঢুকছে, আর যখন এটা যখন সার্ভ করছে এক্সট্রিম লেভেলের গন্ধটা উঠেছে। সিরিয়াসলি আমি এর আগেও এখানে বাম্বু বিরিয়ানি খেয়ে গেছি, এটাও ওয়ান অফ দ্য স্পেশাল লাগে এই ফিউশন ফ্যান্টাসিয়াতে। এই বাম্বু বিরিয়ানির যে কোয়ান্টিটি আছে দুজনের পক্ষে কিন্তু একদম মোর দ্যান এনাফ। 4খানা মাটনের পিস থাকছে, তার সঙ্গে এখানে ডিম সেদ্ধ থাকছে, আর রাইস তো অনেকটা আছে। হাত একদম স্যানিটাইজড। এবার আমি জাস্ট খাওয়াটা শুরু করছি, কারণ আর পাচ্ছি না, যা গন্ধ ঢুকছে নাকের মধ্যে। বাম্বু বিরিয়ানির টেস্টটা কিন্তু একদম আলাদা। আমাদের কলকাতার যে নর্মাল যে বিরিয়ানি হয় ওরকম একদম ওই কলকাতার বিরিয়ানির টেস্টটা একদম নয়। আর ঘিয়ের গন্ধটা কিন্তু অস্বাভাবিক লাগছে, ঘিয়ের গন্ধটা খুব ভালো পরিমাণে কিন্তু ঘিয়ের ফ্লেভারটা বেরিয়েছে। ইনফ্যাক্ট এখানে কিন্তু লবঙ্গ আছে, তারপর কিশমিশ দেওয়া আছে এর মধ্যে। স্মেলটা একদম অন্য লেভেলের স্মেলটা। আমি
এর আগেও বাম্বু বিরিয়ানি খেয়েছি, এখানে তো খেয়েছিলাম, একটা কাঁচা রংপুর একটা রেস্টুরেন্ট ছিল, ওখানে খেয়েছিলাম। ওটার থেকে ডাবল গুণ বোঝা যায় এখানে ফিউশন ফ্যান্টাসিয়াতে, এত সুন্দর বানায়। আমি এটার এই মাটনটা একবার খেয়ে দেখছি, এখানে মাটনটা কিন্তু প্রচন্ড সফট, আর পিস মাটন দিয়েছে মোটামুটি কিন্তু বেশ এরকম সাইজের কিন্তু মাটনগুলো আছে, খুব বেশি বড়ও আমি বলবো না, আবার একদম ছোটও না, তো ভালো কিন্তু বড় সাইজ আছে একদম। ইভেন আমার চর্বি এই দেখে নাও, ঝুলছে চর্বি একদম। মাটনের যে অথেন্টিক যে ফ্লেভারটা খুব ভালো পরিমাণে বোঝা যাচ্ছে একদম, খুব সুন্দর বয়েলড হয়েছে মাটনটা, দারুণ খেতে দারুণ। মাটনের মধ্যে কিন্তু ভালো মতো ঘিয়ের ফ্লেভারটা পাচ্ছি। এই বিরিয়ানিটা মেনলি একটু স্পাইসি বিরিয়ানি, একদম লাইট বিরিয়ানি নয়, একদম কলকাতার মতো বলতে পারবে না, কিন্তু এটা একদম একটা নিজস্ব একটা ইউনিক টেস্ট আছে। আর বিরিয়ানিটা কিন্তু একদম ড্রাই নয়, খুব ভালো পরিমাণে অয়েলি আছে, ওই গলা শুকিয়ে যাওয়ার ব্যাপারটা একদমই নেই। আমি এই জন্য ফিউশন ফ্যান্টাসিয়াতে আসি এই বাম্বু বিরিয়ানির জন্য। এবারে চিকেন লাভা ঘোষটা দিয়ে আমি এই বাম্বু বিরিয়ানিটা খেয়ে দেখছি। চিকেন লাভা ঘোষটা একটু সুইট সুইট খেতে, কেননা এটা হচ্ছে হোয়াইট সস দিয়ে বানানো, আর যদি এটা মাটন লাভা ঘোস্ট হতো তাহলে কিন্তু এটা রেড সস দিয়ে হতো। তার সঙ্গে এখানে দুধ দেওয়া আছে, চিকেনটাকে কিন্তু এটা ম্যারিনেট করে এটাকে কিমা হিসাবে কিন্তু বানানো হয়েছে। এটা লিটারালি জাস্ট ফাটাফাটি খেতে। এটা এই হচ্ছে চিকেনের পিসটা, একবার দেখো, প্রচন্ড কিন্তু নরম, পুরোটাই কিন্তু একদম চিকেন কিমা হিসাব করে বানানো হয়েছে লাভা ঘোষটা, আর মাটন থাকলে মাটনের মতো করে হতো। তো এটা কিন্তু একদম মিষ্টি মিষ্টি টাইপের, একদম কিন্তু স্পাইসি এক্সপেক্ট করো না। যদি স্পাইসি খেতে ইচ্ছা করে তাহলে কিন্তু মাটন লাভা ঘোষটা কিন্তু সুটেবল হবে তোমাদের জন্য, কারণ বিরিয়ানিটা কিন্তু একটু স্পাইসি, তার সঙ্গে এটা একটু মিষ্টি মিষ্টি হলে কিন্তু আরো ফাটাফাটি লাগছে একদম। এটা খাবি না তুই? অবশ্যই। তুই ক্যামেরা শুট করে যা। আমি তো করছি, আমি বুঝতে পারি যেসব ক্যামেরাম্যানরা আসে তাদের যে কি কষ্ট হয় পেটের মধ্যে, এটা বুঝতে পারছি, খাবার দেখেও খেতে পারছে না। এখানে একবার আসো বস, একবার এই জিনিসটা ট্রাই করে যাও। এখানে কিন্তু অক্টোপাস থেকে শুরু করে প্রন, ক্র্যাব, এভরি সি ফুড কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। যেহেতু এখন লকডাউনের পর নতুন নতুন খুলেছে, তো সব রকম আইটেম নাও পেতে পারো, কিন্তু ম্যাক্সিমাম আইটেম কিন্তু পেয়ে যাবে। ফিউশন ফ্যান্টাসিয়ার এই বাম্বু বিরিয়ানি একটা জিনিস ভালো লাগে, একদম উগ্র গন্ধ নয়, ওই যে কেওড়া জলে যে উগ্র একটা গন্ধ বেরোয়, একদমই কোনো উগ্র কোনো গন্ধই নেই। ইনফ্যাক্ট পুরো বিরিয়ানিটা জুড়ে মারাত্মক লেভেল একটা পুরো ঘিয়ের গন্ধ। দিস ইজ পুটকি ডিম। Deja vu is taking over. I know you from some other world. Someone wake me up. তোর কেমন লাগছে? হ্যাঁ, আমার লিটারালি হেভি লাগছে। আর এখানে যদি ফার্স্ট টাইম আসলাম, হ্যাঁ তুই ফার্স্ট টাইম আমি আগে এসেছি, এক বছর আগে। মানে এর আগে বাম্বু বিরিয়ানি খেয়েছিলাম একটা জায়গায়, বাট এখানে ফার্স্ট টাইম খেলাম। আর এই যে আইটেমটা আছে কি লাভা ঘোস্ট, এইটা জাস্ট সলিড খেতে। এখানে যদি আসো একবার এটা ট্রাই করে দিতে পারো। কে বলছে ট্রাই করতে? আমার ভাই ট্রাই করতে বলছে। এই জিনিসটা কি এখানে 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 খেতে দে, সেটা শান্তি করে খেতে দে। এই আমার এই ছোট্ট ক্যামেরাম্যানটা খুব চাপ হয়ে যায়, এক সময় খুব চাপ হয়ে যায়, বেটা কিছু খেতে পারে না, আমার ক্যামেরাটা শুট করে তারপর খাবে। একেই বলে ভালোবাসা। লাস্টে একদম মিষ্টি মুখ, তো মিষ্টি মুখের জন্য আমাদের রেস্টুরেন্টের তরফ থেকে যেটা দেওয়া হয়েছে শাহী ক্ষীর, এটার দাম হচ্ছে 120 টাকা। জিনিসটা দেখে আমার চরমভাবে কিন্তু লোভ আসছে। আর এটার যে মিষ্টি ফ্লেভারটা আছে একদম কিন্তু অথেন্টিক, ওই চড়া উগ্র মিষ্টি একদম নয়, মানে এটা মুখে দিয়ে লিটারালি পুরো মেল্ট হয়ে যাচ্ছে, এতটাই সুন্দর খেতে এটা। এটার উপর টপিংস যেগুলো দেওয়া আছে সেগুলো ড্রাই ফ্রুটস দেওয়া আছে, ফিরনি বলা যায় না, অনেকটা ওরকম টাইপের ফিরনির মতো, অনেকটা ওরকম টেস্ট, কিন্তু একদম অন্য লেভেলের খেতে এটা একদম। তো আজকের খাবারটা পুরো একদম এ ক্লাস হলো, জাস্ট এ ক্লাস খাবার হলো আজকে। तुझको যে এটা কি গাড়ি ভাই? নিসানের গাড়ি? কোনো গাড়ি কিছু না, তুই বন্ধ কর, আমাকে অ্যাক্সিডেন্ট করে যাবি। বেশি কথা না, চুপচাপ গাড়ি চালাও। চুপ বাবা, কে বলছে? আজকের খাওয়াটা একদম এক্সেপশনাল, পুরো তৃপ্তি করে খেলাম। আর যদি স্যানিটাইজেশন ব্যাপারটা যদি বলতে হয়,
একদম এন্ট্রেন্স থেকে আপ টু বেরোনো অব্দি স্যানিটেশন খুব ভালোভাবে করা হয়েছে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটু লাইক করে দিও, আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে কিন্তু জানিও যে ভিডিওটা তোমাদের কেমন লাগছে। তাহলে আমি হলাম অনির্বাণ, আমি হলাম অভিষেক। তোমরা দেখছো ইন্ডিয়ান বং বয়, বি দ্য কিং অফ ইউর ওন ওয়ার্ল্ড। টাটা অ্যান্ড লাভ ইউ।